চৈতন্য মহাপ্রভুর জন্ম হওয়ার আগে চৈতন্য মহাপ্রভু ওনার ভক্তদেরকে আগে এই সংসারে পাঠিয়েছেন। এখানে কবি বলতে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চৈতন্য চরিতামৃতে রচনা করেছেন এবং এখানে প্রথমে তিনি বলেছেন, সদ্গুণপূর্ণং তং বন্দে ফাল্গুন পূর্ণিমাম যশং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামবি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে ফাল্গুনী পূর্ণিমায় হরিনাম সহ অবতীর্ণ হইয়াছিলেন, আমি অর্থাৎ কবি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, আমি সদ্গুণপূর্ণ সেই মহাতিথিকে বন্দনা করি। ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় প্রভুর জন্ম উদয়, সেই কালে দৈবযুগে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলে মুখে হরষিত হইয়া জন্মিলা শ্রী চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। উনি জন্মিতেই নাম নিয়েই এসেছেন। জন্ম বাল্যপ্রণ্ড কৈশোর যুবাকালে হরি নাম লইলা প্রভু নানা ছলে। সব কালে, বাল্যকালেও, পৌণ্ডকালেও, যৌবনকালে, কৈশোর বয়স, যে বয়স ছিলেন সেই বয়সেই তিনি এই সংসারের কলির জীবকে তিনি কোনো না কোনোভাবে নাম সবসময় যাতে লইতে পারেন এই চেষ্টায় তিনি অবতীর্ণ হইয়াছেন। হরি লুয়াইলা প্রভু নানা চলে, হরির নাম নানা চলে তিনি লুয়াইলা। বাল্য ভাব চলে প্রভু করেন ক্রন্দন। যখন তিনি বাল্য অবস্থায় ছিলেন তখন তিনি এই জীবদেরকে নাম লোয়ানোর জন্য তিনি ক্রন্দন করতেন। ক্রন্দন করলে নাম লইলে ক্রন্দন বন্ধ করে দিতেন। এইভাবে তিনি ছলনা করে নাম লোয়াইতেন। কৃষ্ণ হরি নাম গো শুনি রহয়ে রুধন, কান্দা বন্ধ করে দিতেন। তাই অতএব হরি হরি বলে নারীগণ দেখিতে আইসে যে বা সব বন্ধুজন। এই সমস্ত গল্প তো সব গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে যে এই গ্রামে একজন শিশু জন্ম নিয়েছেন আর এই শিশু হরির নাম সংকীর্তন করলেই কান্দা বন্ধ করে দেন। তাই গ্রামের সব বাল্য ও নারী, যৌবা, বৃদ্ধ, বুড়া সব এসেছেন এই শিশুকে দেখার জন্য। দেখিতে আইসে যেবা সব বন্ধুজন, গৌরহরি বলি তারে হাসে সর্বনারী। গৌরহরি বলি তারে হাসে সর্বনারী, অতএব হইল তার নাম গৌরহরি। এই জন্য ওনার নাম গ্রামের নারীগণে গৌরহরি নাম দেয়। গৌরহরি বললেই কান্দা বন্ধ হয়ে যায়, তাই গ্রামের নারীগণ ওনার নামই দিয়েছেন গৌরহরি। বাল্য বয়স যাবৎ হাতে করে দিল প্রগণ্ড বয়স যাবৎ বিবাহ না কইল। বিবাহ করিলে হইল নবীন যৌবন, সর্বত্র লইল প্রভু নাম সংকীর্তন। প্রগণ্ড বয়সে পড়ান শিষ্যগণে, সর্বত্র করেন কৃষ্ণ নামের ব্যাখ্যানে। যখন শিষ্যগণকে একটু বয়স হয়েছিল, প্রগণ্ড বয়স, যেমন তখন বয়সটা হলো 12 থেকে 15-এর মধ্যে, 16-এর মধ্যে, এই বয়সটা প্রগণ্ড বয়স, বা 20 বয়সের মধ্যে এই বয়সটা তিনি শিষ্যদেরকে পড়াতে শুরু করলেন। প্রগণ্ড বয়সে পড়ান শিষ্যগণে, সর্বত্র করেন কৃষ্ণ নামের ব্যাখ্যানে। সূত্রবৃত্তি পাজি টিকা কৃষ্ণেতে তাৎপর্য, শিষ্যের প্রতীত হয় প্রভাব আশ্চর্য। যারে দেখে তারে কহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বাসাইল নবদ্বীপ গ্রাম। কৈশোর বয়সে আরম্ভিলা সংকীর্তন, রাত্রি দিন প্রেমে নিত্য সঙ্গে ভক্তগণ।
নগরে নগরে ক্রমে কীর্তন করিয়া বাসাইল ত্রিভুবন প্রেম ভক্তি দিয়া। 24 বৎসর ওইচে নবদ্বীপ গ্রামে লোয়াইল সর্বলোকে কৃষ্ণ কৃষ্ণ প্রেম নামে। 24 বৎসর ছিলা করিয়া সন্ন্যাস, ভক্তগণ লইয়া কইল নীলাচল বাস। তার মধ্যে নীলাচলে 6 বৎসর নিত্যগীত প্রেম ভক্তি দান নিরন্তর। নীলাচলে তখন 6 বৎসর যখন সন্ন্যাস নিলেন 24 বৎসরে, তারপরে তিনি নীলাচলে বাস করলেন। আর সেই সেখানে অনবরত ঠাকুরের কীর্তন নিত্য গীত আনন্দ এইভাবে তার দিন কাটত মহাপ্রভু গৌরসুন্দরের। সেতুবন্ধ আর গৌর ব্যাপী বৃন্দাবন প্রেম নাম প্রচারিলা করিলা ভ্রমণ। এই মধ্যলীলা নাম লীলা মুখ্যধাম। শেষ অষ্টাদশ বর্ষ অন্তলীলা নাম। তার মধ্যে 6 বৎস ভক্তগণ সঙ্গে প্রেম ভক্তি লোয়াইল নিত্যগীত রঙ্গে। তখন তারপরে যখন অন্তলীলা শুরু হলো তখন উনি প্রেম ভক্তি তার শিষ্যদেরকে প্রেম ভক্তি কীভাবে করতে হয় তাহা শিক্ষা দিতে শুরু করলেন। তার মধ্যে 6 বৎসর ভক্তগণ সঙ্গে প্রেম ভক্তি লোয়াইল নিত্যগীত সঙ্গে। ভক্তদেরকে প্রেম ভক্তি কিভাবে দিতে হয় তা শুরু করলেন। 12 বৎসর শেষ রহিলা নীলাচলে প্রেমাবস্থায় শিখাইলা আস্বাদন ছলে। রাত্রি দিবসে কৃষ্ণ বিরহ স্ফুরণ উন্মাদের চেষ্টা করে প্রলাপ বচন। দিন রাত উন্মাদের মতো প্রলাপ আলাপ শুরু করেছিলেন। একা একাই আলাপ করতেন ঠাকুরের সঙ্গে। শ্রীরাধার প্রলাপ যেইছে উদ্ধব দর্শনে, সেই মতো উন্মাদ প্রলাপ করেন রাত্রি দিনে। শ্রী রাধারানী যখন কৃষ্ণ বিরহে শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে যখন চলে গিয়েছিলেন তখন শ্রী রাধারানী কৃষ্ণ বিরহে যে একা একা বিলাপ করতেন সেই কথা এখানে বলা হয়েছে। সেই রাধারানীর বিরহের প্রলাপ বিলাপ সেটা উদ্ধব দর্শন করেছিলেন। উদ্ধবকে যখন শ্রীকৃষ্ণ পাঠিয়েছিলেন বৃন্দাবনে তখন উদ্ধব রাধারানীর এবং গোপীদের এইভাবে অবস্থা দেখে তিনি সেই কথাটা এখন কবি এখানে তুলে ধরেছেন। মহাপ্রভুর সেই অবস্থাটা হয়েছে। শ্রী রাধার প্রলাপ যেইছে উদ্ধব দর্শনে, সেই মতো উন্মাদ প্রলাপ করেন রাত্রি দিনে। বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীত আস্বাদনে আস্বাদেন রামানন্দ স্বরূপ সহিত। রামানন্দ আর চণ্ডীদাসের গীত, বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীত, তাদের গীত আস্বাদন করেন রামানন্দের সাথে। কৃষ্ণের বিয়োগের যত প্রেম চেষ্টিত আস্বাদিলা পূর্ণ কইল আপন বাঞ্ছিত। অনন্ত চৈতন্য লীলা ক্ষুদ্র জীব হইয়া কে বর্ণিতে পারে তাহা বিস্তার করিয়া। সূত্র করি গণে যদি আপনে অন্তরে, সহস্র বদনে দেহ নাহি পায় অন্ত। দামোদর স্বরূপ আর গুপ্ত মুরারে মুখ্য লীলা সূত্রে লিখিয়াছে বিস্তারে। সেই অনুসারে লিখি লীলাসূত্রগণ বিস্তারী বর্ণিয়াছেন তাহা দাস বৃন্দাবন দাস তাহা বিস্তার করিয়া লিখিয়াছে। ঠাকুরের এই অনন্ত লীলা কে বর্ণিতে পারে? অন্তহীন, যার অন্ত নাই। সংক্ষেপে কহিয়ে কহা না যায় বিস্তার। শ্রী শচী জগন্নাথ, শ্রী মাধবপুরী, কেশব ভারতী আর শ্রী ঈশ্বরপুরী, অদ্বৈত আচার্য আর পণ্ডিত শ্রীভাষ,
আচার্য নিধি বিদ্যানিধি ঠাকুর হরিদাস, অট্টনিবাসী শ্রীহট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম বৈষ্ণব পণ্ডিত ধনী শত গুণ প্রদান। সপ্ত মিশ্র তার পুত্র, সপ্ত ঋষি ঈশ্বর কংসরে পরমানন্দ, পদ্মনাভ সর্বেশ্বর। জগন্নাথ জনার্দন ত্রৈলোক্যনাথ, নদিয়াতে গঙ্গাবাস কইল জগন্নাথ। জগন্নাথ মিশ্র বর পদবী পুরন্দর, নন্দ বসুদেব রূপ সদ্গুণ সাগর। তার পত্নী শচী নাম পতিব্রতা সতী, যার পিতা নীলাম্বর নাম চক্রবর্তী। গৌরাঙ্গ মহাপ্রভুর পিতা ছিলেন মিশ্র, জগন্নাথ মিশ্র, আর উনার স্ত্রী ছিলেন শচী দেবী। উনার পিতা ছিলেন নীলাম্বর চক্রবর্তী। এখানে উনাদের নামের কথা বর্ণনা করা হইয়াছে। তার পত্নী শচী নাম পতিব্রতা সতী, যার পিতা নীলাম্বর নাম চক্রবর্তী। রাঢ় দেশে জন্ম নিল ঠাকুর নিত্যানন্দ, গঙ্গাদাস পণ্ডিত গুপ্ত, মুরারি মুকুন্দ। অসংখ্য নিজ ভক্তে করাইয়া অবতার, শেষে অবতীর্ণ হইলা ব্রজেন্দ্র কুমার। উনি আসার আগেই ওনার সব ভক্তদেরকে আগে পাঠিয়ে দিয়েছেন। সব ভক্তগণ নিত্যানন্দ এরা সবই এখানে যত নাম বলেছিলাম, শ্রীহট্ট, উপেন্দ্র, জনার্দন, পদ্মনাভ, এরা সবই নিত্যানন্দ, মুরারি গুপ্ত, গঙ্গাদাস পণ্ডিত উনার ভক্ত ছিলেন। কিন্তু ভগবান গৌরহরি আসার আগেই উনাদেরকে আগে পাঠিয়ে দিয়েছেন, শেষে তিনি অবতীর্ণ হয়েছেন। প্রভুর আবির্ভাবে পূর্বে সর্ববৈষ্ণবগণ অদ্বৈত আচার্য স্থানে করেন গমন। উনি আবির্ভাবের আগে সব বৈষ্ণবগণ এসে অদ্বৈতের কাছে এসে মিলিত হয়েছেন। গীতা ভাগবত কহে আচার্য গোসাই, জ্ঞান কর্ম নিন্দি করে ভক্তির বড়ায়। সর্বশাস্ত্রে করে কৃষ্ণ ভক্তির ব্যাখ্যান, জ্ঞানযুগ কর্মযুগ নাহি মানে আন। তার মধ্যে আনন্দ করে বৈষ্ণবের গণ, কৃষ্ণ পূজা কৃষ্ণ কথা নাম সংকীর্তন। কিন্তু সর্বলোক দেখি কৃষ্ণ বহির্মুখ, কিন্তু সবাইকে দেখেন কৃষ্ণ বহির্মুখ। কিন্তু সর্বলোক দেখি কৃষ্ণ বহির্মুখ, মানে কৃষ্ণের প্রতি কারো ভাব ভক্তি নেই। বিষয় নিমগ্ন লোক দেখি পায় ধুক। এই সব লোকের সংসারের বিষয় বাসনার প্রতি আকৃষ্ট দেখে ওনার মনে খুব দুঃখ হয়। লোকের বিস্তার হেতু করেন চিন্তন, কেমতে এসব লোকের হইবে তারণ। কৃষ্ণ অবতরী করে ভক্তির বিস্তার, তবে সে সকল লোকের হইবে নিস্তার। কৃষ্ণাবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিয়া, কৃষ্ণ পূজা করে তুলসী প্রতিজ্ঞা করিয়া। কৃষ্ণ পূজা করে তুলসী গঙ্গাজল দিয়া, কৃষ্ণের আহ্বান করে সগুণ হুঙ্কার। হুঙ্কারে আকৃষ্ট হইলা ব্রজেন্দ্র কুমার। হুঙ্কারে আকৃষ্ট হইলা ব্রজেন্দ্র কুমার। জগন্নাথ মিশ্র পত্নী শচীর উদরে, অষ্টকন্যা ক্রমে হইল জন্মি জন্মি মরে। অপত্য বিরহে মিশ্রের দুঃখী হইল মন, পুত্র লাগিয়ে আরাধিলা বিষ্ণুর চরণ। তবে পুত্র উপাজিল বিশ্বরূপ নাম, মহাগুণবান তেহ বলদেব দাম। বলদেব প্রকাশ পরব্রহ্ম সংকর্ষণ, তেহ বিশ্বের উপাদান নিমিত্ত কারণ। তাহা বিনা বিশ্বে কিছু বস্তু নহে আর, অতএব বিশ্বরূপ নাম সে তাহার। এ জগন্নাথ মিশ্রের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মের আগে আরও 7 জন কন্যা জন্মে
মরে গিয়েছিলেন। তখন জগন্নাথ মিশ্র খুব দুঃখিত হয়ে শ্রী বিষ্ণুর চরণে পুত্র সন্তানের জন্য ভক্তি আরাধনা করেছিলেন। তারপর গৌরাঙ্গ মহাপ্রভুর আরেকজন বড় ভাই ছিলেন, তিনি বিশ্বরূপ নাম ছিল, ওনার জন্ম হলো। তারপর গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম, উনি বিশ্বরূপ, উনিও সন্ন্যাস ধর্ম নিয়ে মা বাবাকে ত্যাগ করে, গৃহত্যাগ করে চলে গিয়েছিলেন। তারপর গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিলেন। এইভাবে ওনার জীবন কাহিনী শুরু হলো। জয় শ্রী রাধে।